অটোরিকশা। বর্তমানে ঢাকার শহরে চলতেছে অটোরিকশার কীর্তন কাহিনী। এই অটোরিকশা নিয়ে যে জটলাটা শুরু হয়েছে, এখানে অটোরিকশাটা বৈধ করা হইল কোন অ্যাঙ্গেলে? এটা কি কোনো অবৈধ জিনিস দিয়ে তৈরি করা, অবৈধ মালামাল দিয়ে তৈরি করা, নাকি এটা দিয়ে কোনো অবৈধ মালামাল টানে? কোনোটাই না, তাই না? যদি কোনোটাই না হয়, তাহলে এটার সমস্যাটা কোন জায়গায়? এটার সমস্যাটা হলো এটার গতি। তো গতি সমস্যা। এখন ডাক্তারের কাছে যে আমি রোগের সমাধানের জন্য যাব, আমার মাথা ব্যথা, আমি যাচ্ছি মাথা ব্যথা সমাধানের জন্য। এখন ডাক্তার কি বলবে আমাকে যে মাথাটাই কেটে ফেলে দেন? এটা তো পাগল ছাড়া কেউ করবো না। তাহলে সমাধানটা কি গতি না? তো গতি কিভাবে কমানো যায় সেই ব্যবস্থা করা হোক। আরেকটা সমস্যা যদি হয়, মেইন রোডে উঠতে দেওয়া যাবে না, তাদেরকে মেইন রোডে উঠতে বন্ধ করে দেখ, মেইন রোডে ওঠা বন্ধ করে দেখ। সেটা যদি কমাইতে না পারে, সেটা ব্যর্থতা কাদের? সেই ব্যর্থতাটা কারা নিবে? প্রশাসন নিবে। আপনারা জরিমানার ব্যবস্থা করে দিবেন, যারা উঠবে জরিমানা নিবে, রিসিট দিয়ে জরিমানার টাকা গুনে গুনে নিয়ে নিবেন, সরকারের খাতায় টাকা জমবে। আপনারা সেটা করেন, যে একবার জরিমানা দিবে সে দ্বিতীয়বার আর এখানে উঠার চেষ্টাও করবে না। কারণ প্রতিদিন কি 1500-2000 টাকা করে জরিমানা দিয়ে তার সাল বাঁকা থাকবো? আচ্ছা, এখন এই যে অটোরিকশা যদি অবৈধ ঘোষণায় হয়, ধরেন এটা অবৈধ, তাহলে আগে অবৈধ কাজটা করছে কি? সরকার। এই যে মালামালগুলা আমদানি করতে দেওয়া হয়েছে বিগত বছরগুলো ধরে, এই মালামালগুলার আমদানির যেই শুল্ক সরকার নিয়েছে সেটাও অবৈধ। আপনি মালামাল আমদানি বন্ধ করে দেন, আমদানি বন্ধ করে দেন, 6 মাসের ভিতরে এই অটোরিকশা সবকিছু বন্ধ হয়ে যাবে। কারণ একটা ব্যাটারি 6 মাসের বেশি চলে না। তো 6 মাস পরে তো অটোমেটিকলি ওগুলো বন্ধ হয়ে যাবে। যদি আমদানি এগুলোর উপকরণগুলা যেগুলা তৈরি করতে লাগে সেইগুলা যদি বাংলাদেশে আর না আসে, এবং এটাও করতে পারেন না, বাংলাদেশে যদি কেউ তৈরি করে তাহলে সেখানে অবৈধ ঘোষণা করেন, তৈরিটা অবৈধ ঘোষণা করেন। আপনারা বর্ডার দিয়ে ইয়াবা আর গাঁজা আসতে দিবেন, আর ওই রাস্তার মোড়ে মোড়ে বিক্রি করলে সেটা আপনাদের বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আপনারা সেই বর্ডার গুলো আগে বন্ধ করেন না কেন? তারপরে যে ডিলাররা আছে তাদেরকে ধরেন না কেন? আচ্ছা, এখন অটোরিকশাটা যে বন্ধ করলেন, এই যে বিচারক, যে বিচারপতি এই রায়টা দিছে, সে কি বুঝা শুনা রায়টা দিছে? শ্রমিক আইনে, লেবার লতে কেউ যদি চাকরিও করে, তাহলে সেই চাকরি থেকে বাদ দিতে হলেও 3 মাস পূর্বে জানাইতে হবে। কেউ যদি চাকরি ছাড়তে হয় 3 মাস পূর্বে জানিয়ে ছাড়তে হবে। এটা শ্রমিকদের অধিকার। আপনি এইরকম একটা এত বহুল জনগোষ্ঠীর একটা অর্থনৈতিক জীবিকার যে জায়গা, জীবিকা অর্জনের একটা রাস্তা বন্ধ করে দিবেন, তার বিকল্প হিসেবে কি ব্যবহার করছেন আপনি? বিকল্প হিসেবে তাদেরকে কি ধরায় দিচ্ছেন? তারা এই কাজগুলা মানে, এখন তারা চাকরি, এই কাজটা চলে গেলে, এই রিক্সাটা বন্ধ হয়ে গেলে, তাদের কর্মটা বন্ধ হয়ে গেলে সাথে সাথে 3 দিনের মাথায় যে আপনারা এটা বন্ধ করে দিতে বলছেন, তারা এই 12 লাখ মানুষ কি করবে? ছিনতাই, চুরি, রাহাজানি।
ডাকাতি, এগুলোই তো করবে নাকি? না এর বাইরে কিছু করতে পারবে? হুট করে এতগুলো লোকের কর্মসংস্থান কোত্থেকে হবে? আচ্ছা, এখন বিচারপতির কথাটাই আসি। বিচারপতি তো অনেক আছে, পড়ালেখা কইরা বিচারপতি হয়েছে, বিচারপতি অনেক আছে। ভালো বিচারপতি হওয়ার যোগ্যতা সবার থাকে না। আমাদের দেশে মানিকও বিচারপতি ছিল। হুট করে একটা ডিসিশন নিলেই হবে না। বিচারপতিরা ভুল করতে পারে না, ভুল করতেও পারে। বিচারপতি নামটা বাদ দিয়ে তার যে নামটা আছে, শুধুমাত্র নামটা খেয়াল করেন, সেও একজন মানুষ। সাধারণ যে রিক্সাওয়ালা আছে, তারাও একজন মানুষ। তারা প্রত্যেকেই মানুষ। এখন সে তার পড়াশোনা করে গিয়া ওই জায়গাটায় বসছে, সে একজন বিচারপতি। সে যদি তার জায়গা থেকে এইভাবে চিন্তা করে, তাহলে তো হবে না। একজন লয়ার, একজন বিচারপতি, তাদের ক্যারেক্টারটা যখন যেই সমস্যাটা নিয়ে কাজ করবে, যে সমস্যাটা নিয়ে সিদ্ধান্ত নেবে, সেই সমস্যার ক্যারেক্টারের ভিতরে ঢুকে যেতে হবে। সে একবার রিক্সাওয়ালার জায়গায় আসতে হবে, একবার বিচারপতির জায়গায় যেতে হবে, একবার বিচারপতির জায়গায় যেতে হবে, একবার রিক্সাওয়ালার জায়গায় আসতে হবে। তাহলে গিয়ে সে তার অবস্থানটা বুঝতে পারবে, মানুষের অবস্থানটাও বুঝতে পারবে। এখন আমি বলতেছি না যে এটা রাস্তায় চলতে দিতেই হবে, সেটা বলতেছি না। আমি আমি বলতে চাচ্ছি হলো একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আসুক। আমি বলতে চাচ্ছি হলো এদেরকে মেইন রোডে উঠতে না দেখ, তাতে আমাদের কোনো আপত্তি নাই। এদেরকে শাখা রোড আপাতত ব্যবহার করতে দেখ। আপাতত এদেরকে কর্মটা অল্প অল্প করে তারা সংসার চালাতে পারে সেই ব্যবস্থাটা করে দেখ। এরপরে একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি একান্তই বন্ধ করে দিতে হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে টাইম বেঁধে দেওয়া হোক যে এত মাস পরে বা এত বছর পরে এটা বন্ধ হয়ে যাবে। আর এই অটোরিকশাগুলো যদি বন্ধ না করে, তাদেরকে বিভিন্ন মাধ্যমে সংশোধন করে নেওয়া যায়। যেমন গতির বিষয়টা সংশোধন করা, গতিটা কিভাবে কমে আনা যায় সেই ব্যবস্থা করা, প্লাস মেইন রোডে উঠাটা বন্ধ করে দেওয়া। শাখা রোডগুলোতে চলতে গেলে তাদেরকে সিটি কর্পোরেশন অথবা বিআরটিএ অথরিটির মাধ্যমে একটা নিবন্ধনের ব্যবস্থা করে একটি এনআইডি কার্ডের এগেনস্টে, মানে একটি এনআইডি কার্ড দিয়ে একজন ব্যক্তি শুধুমাত্র অটোরিকশার লাইসেন্স পাবে। এটা করতে পারলে ঢালাওভাবে অন্যরা যারা বিজনেস করে, টাকা ইনভেস্ট করে অনেক রিক্সা নামানোর চিন্তা করে, সেটা কমবে। শুধুমাত্র গরিব যারা রিক্সা চালাতে পারে, রিক্সা চালাতে চায়, শুধু তারাই রিক্সাটা চালাবে। এছাড়া যারা এই নিবন্ধনটা নিতে আসবে, তাদেরকে 3 দিনের একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে পারে। এবং এই রাস্তাঘাটের যে আইন কানুনগুলো আছে, এগুলা তাদেরকে বুঝিয়ে দেওয়া যেতে পারে। এরপরে তাদের বিভিন্ন ভাবে যাতে মেন রোডে না উঠে, সেই ব্যবস্থার জন্য ইনস্ট্যান্ট জরিমানার ব্যবস্থা করতে পারে। যেমন 1500 টাকা যদি জরিমানা ধরা হয় সাপোজ, তাহলে একটা রিক্সাওয়ালা একবারই ওই জরিমানা দেওয়ার পর দ্বিতীয়বার ওই মেন রোডে উঠতে চিন্তা ভাবনা করবে। কারণ কারণ তার সেখানে আসতে একটু ভয় হলেও পাবে। কারণ এই জরিমানাটা সব সময় দেওয়া সম্ভব না, তার লিমিটেড আয়। সে অল্প পয়সা আয় করে, প্রতিদিন না হয় 1000 টাকাই কামায়। আর যদি সে 2-3 দিন পর পর বা একদিন পর পর এরকম জরিমানা দিতে হয়, তাহলে তো তার জন্য একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে অবশ্যই। সেজন্য আরো যে নিয়ম কানুন যদি থাকে, আইনি কোনো নিয়ম থাকে, সেগুলো করতে পারে। বাট একেবারে বন্ধ করে দিয়ে, হুট করে 3 দিনের নোটিশ দিয়ে বন্ধ করা, এই 12 লাখ মানুষকে কর্ম অক্ষম করে দেওয়া, এটা একেবারেই অযৌক্তিক। এটা কোনো মানবিক কাজের ভিতরেই পড়ে না। এটা ভেবে দেখা উচিত তাদের।
আর যদি বন্ধ করতে চায়, একেবারে বন্ধই করে দেবে, তাহলে তাদেরকে সময় দেওয়া হোক, একটা নির্দিষ্ট সময় দেওয়া হোক। যারা এই মালামালগুলা ইম্পোর্ট করে তাদেরকে ইম্পোর্ট বন্ধ করে দেওয়া হোক। বাইরে থেকে যদি এগুলা ইম্পোর্টটা বন্ধ হয়ে যায়, তাহলে আর এই অটোরিকশাগুলো মেরামত করারও সুযোগ নাই, ব্যাটারি চেঞ্জ করারও সুযোগ নাই। অটোমেটিকলি কয়েকদিন পরে এমনিই বন্ধ হয়ে যাবে। এখন এই যে নির্দেশটা দেওয়া হলো 3 দিনের, এতে করে কি দাঁড়ালো? নির্দেশ তো বসে দিয়ে, মানে ওখান থেকে বসে দিয়ে রাখছে, কিন্তু নির্দেশটা পালন করবে কারা? নির্দেশটা পালন করবে হলো প্রশাসন, পুলিশ প্রশাসন বলেন, আর্মি বলেন, বা সিটি কর্পোরেশন বলেন, তারাই তো পালন করবে। এখন এই যে 12 লক্ষ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করে, এতে করে এদের সাথে কাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। যেমন ধরেন এরা আন্দোলন করতেছে, মারপিট করতেছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য, কিন্তু এইদিকে তারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের চাকরি বাঁচানোর জন্য তাদের বিপক্ষে দাঁড়াতে হচ্ছে। তো এই যে দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণের কারণে অগণিত মানুষ যে আহত হচ্ছে, এইটা কে ঠেকাবে? এটা একটা অর্ডার দিয়ে বসে থাকলে তো হবে না, যুক্তিযুক্ত ভাবে অর্ডারটা দেওয়া উচিত। এতে করে কি হলো? তাহলে এই যে আমাদের বাংলাদেশের যে আর্মি প্রশাসন, আর্মি আছে বা পুলিশ প্রশাসন আছে, অথবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে, তারা তো এটা নিয়ে খুবই টেনশনে আছে। তারা কি করবে না করবে, সেটা কিভাবে তারা এর প্রতিহত করবে। হ্যাঁ, উল্টা তারা কালার খেয়ে যাচ্ছে, জনগণের কাছে তারা দোষী হচ্ছে। তারা জনগণের সামনে মোকাবেলা করতে গিয়ে দোষী হতে হচ্ছে তাদের। এখন এই যে অর্ডার দেওয়ার ব্যক্তিত্ব, কোনো তার তো নামও জানে না অনেকে, তাহলে কি হবে? এদেরকে সময় দেখ, না হলে একটা নীতিমালার আওতাধীন আনুক, এরকম করতে পারে। এগুলা একটু উপর মহলের ভেবে দেখা উচিত। আহ একটু ডিপলি চিন্তা করা উচিত, এই 12 লাখ মানুষ কিভাবে তাদের সংসারগুলো চালাবে, কিভাবে তারা তাদের এই যে ঋণ করা গাড়ি, তাদের যে হাওলাত করা গাড়ি, এগুলা যদি নষ্ট হয়ে যায়, এত দ্রুত যদি তাদের কাছ থেকে চলে যায়, তারা এগুলা পোষাবে কি করে, সেটাও ভেবে দেখা উচিত।